বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সুমনা হাজির হয়ে গেছি তোমাদের জন্যে অনেক অনেক টিপস নিয়ে। শুধু তোমাদের কাছে একটাই প্রার্থনা যে ধৈর্য ধরে আমার ভিডিওটা একটু দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে অনেক টিপস কিন্তু তোমরা জানতে পারবে। তো দেখো, সকালবেলা আমি উষ্ণ জল খেয়েছি। আজকে আর লেবু জল খাইনি, প্রত্যেক দিন লেবু জল খাওয়া উচিত না, আজকে শুধু উষ্ণ জল খেয়েছি। তারপরে কিন্তু আমি একটু প্রাণায়াম করতে বসে পড়েছি। নিজের জন্য একটু সময় বার করা খুব দরকার বন্ধুরা। আমরা যেই কৃত্রিম পরিবেশে এখন বাস করছি, মানে সব জিনিস কৃত্রিম, সব জিনিসে ভেজাল, কোনো জিনিসের মধ্যে পিউরিটি নেই। এই তো করোনা গেল, আবার একটা ভাইরাস আসছে, জানি না কি হবে। এর মধ্যে টিকে থাকা সত্যি খুব চ্যালেঞ্জের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। নিজেকে সুস্থ রাখা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এই পরিবেশের মধ্যেও নিজেকে সুস্থ রাখতে হবে। তার জন্যে আমি অনেক চেষ্টা করি। দেখো আমি কি কি চেষ্টা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। একটুখানি সকালবেলা প্রাণায়াম করে নিলে না, সারাটা দিন ভরের জন্য নিশ্চিন্ত। তারপরে দেখো, লিকার চা আমি করে নিলাম 2 কাপ, চিনি ছাড়া। চিনিটা একদম খাওয়া উচিত না বন্ধুরা। চিনিটা জানি কষ্ট হবে ছাড়তে, আমারও প্রচণ্ড কষ্ট হয়েছে। আমি চা খেতেই পারতাম না, কিন্তু তাও বলছি চিনিটা অ্যাভয়েড করো। চিনিটা খাওয়া একদম উচিত না। এই হালকা লিকার চাটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব ভালো কাজ করে, খুব উপকার করে। আর সকালের জল খাওয়ার পরে গ্রিন টি খেয়ে নেবে 1 কাপ, ওটাতেও কিন্তু খুব উপকারিতা আছে, সেটা পরে বলছি। তো এই দেখো, ওর বাবা আর বাবানকেও দিয়েছিলাম। বাবানকে একটুখানি চিনি দিইনি, বাতাসা গুলে দিয়েছিলাম, কারণ ও চিনি ছাড়া খেতে পারে না। আর ওর বাবা যেহেতু ওকে পড়াচ্ছিল, ওই জন্য আমি ভেতরে বসিনি। যখন বাবানকে পড়ায় তখন আমার কিন্তু আর নো এন্ট্রি বোর্ড লেগে যায়, আমি ঢুকতে পারি না ঘরে, কারণ বাবান একটু বেশি প্যাম্পার হয়ে যায় আমাকে দেখলে। তো যাই হোক, এই দেখো আমাদের একটা ছোট্ট বাগান আছে, সেই বাগানে ও লাগিয়েছে সব সবজিপাতি, কিছু কিছু লাগায়, তো সেইখান থেকে এই সবজিগুলো ও তুলে এনেছে। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই। দেখলে তো ভাত বসিয়ে দিলাম, আর আরেকদিকে ডিমও বসিয়ে দিয়েছি, আমি ডিম সেদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়েছি। এবার সবজিপাতি আমি কেটে নেব। তো যেটা বলছিলাম, সারা দিন ভরে না বন্ধুরা প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। প্রচুর আবার যে একদম অতিরিক্ত না, কোনো জিনিসই অতিরিক্ত ভালো না। প্রচুর অতিরিক্ত না, সব জিনিসেরই একটা লিমিট রেখে খাবে। যেমন ধরো 3 থেকে 4 লিটার বা 2 থেকে 3 লিটার, এক একজনের শরীরে এক এক রকম জলের প্রয়োজন পড়ে। তো প্রচুর পরিমাণে জল খাবে, জলের যেন কোনো অভাব না হয় শরীরে। জলই কিন্তু আমাদের শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বার করে দেয়, আর শরীরকে হাইড্রেট রাখে, স্কিন, চুল সব কিছু খুব ভালো রাখে। তো ওদিকে দেখলে আমি পাখিদের একটু ভাত রেখে দিই, পাখিদের ওদেরকে ভাত দিয়ে দিলাম। তারপরে এইদিকে আমি সমস্ত রান্না বান্না শুরু করে দিয়েছি। তো ওদিকে গ্রিন টিটাও বসিয়ে দিয়েছি। গ্রিন টিতে কিন্তু আমাদের এক্সট্রা যে ফ্যাট শরীরে, সেটা কিন্তু ঝরিয়ে দেয়, আর স্কিন খুব ভালো রাখে, চুলও খুব ভালো রাখে। তোমরা কিন্তু স্কিনে গ্রিন টি ইউজ করতে পারো, আমি তো ইউজ করি, তোমাদেরকে দেখিয়েছি। আরও একবার তোমরা চাইলে আমি দেখিয়ে দেব। স্কিনে গ্রিন টি কিন্তু খুব কাজ করে, ভেতর থেকেও কাজ করে, খেলে যেমন কাজ করে, স্কিনে লাগালেও কিন্তু খুব কাজ করে। তো 2টো ফ্লাস্কে আমি গ্রিন টি ভরে রেখে দিলাম, একটা আমার জন্য আর একটা ওকে দিয়ে দিলাম। আর এদিকে একটু বাবানের জন্য ঝাল সুজি করে দিচ্ছি, টিফিনে নিয়ে যাবে ও।
আর যতটা সম্ভব ঘরোয়া খাবার খাবে, বাইরের খাবার যতটা পারো অ্যাভয়েড করবে, দেখবে শরীর কিন্তু সত্যি খুব ভালো থাকে। বাইরের খাবারে কিন্তু ওই যে পোড়া তেলগুলো, ওগুলো মানে বিষ, আমাদের শরীরের জন্য বিষ। তো ওইগুলো খাওয়া না একদম উচিত না। বাচ্চারা খেতে চাইবে না, বায়না করবে, কিন্তু বাচ্চাদেরকে ঘরোয়া নানান রকমের জিনিস করে দেবে, ম্যাগি, পাস্তা, চাউমিন, ঝাল সুজি, এই রকম নানান ধরনের জিনিস, পপকর্ন সব বাড়িতে করে দেবে। বাইরের খাবার একদম অ্যাভয়েড করা উচিত। তো বাবা রেডি হয়ে গেছে। ও তো মুখে না ক্রিম দেয় না ঠোঁটে ভেসলিন দেয়। আমি না দিয়ে দিলে সারাদিন ভরে ঠোঁট থেকে রক্ত পড়বে, তাও ভালো, কিন্তু দেবে না। আর এই যে ওরা বেরিয়ে গেল, তারপরে আমি খেতে বসেছি। সকালের খাবার কিন্তু একদম স্কিপ করবে না। সকালের খাওয়াটা আমাদের শরীরের জন্য খুব দরকার। আমি কিন্তু এর মাঝে ওই যে ডিম দিয়েছিলাম সেদ্ধ, ওদেরকে দিয়েছি, আমিও ডিম সেদ্ধটা খেয়ে নিয়েছি। আর ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, সেটাও খেয়েছি। সেটাও তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, জানো তো। তো এর মাঝখানে মানে চা খাওয়ার আর জল খাওয়ার মাঝখানে আমি ওইগুলো খেয়ে নিয়েছি। পেটটা না খালি রাখবে না, অল্প অল্প করে বারে বারে খাবে। তারপরে আমি দেখো বিছানাপত্রের অবস্থা দেখো, মানে ওরা থাকলে তো আমি আসতে পারি না, আর পড়তে বসেছিল বিছানার মধ্যে, ওই জন্য আমাকে গোছাতেও দেয়নি। তো ওরা যাওয়ার পরে আমি বিছানাটা কতক্ষণে গোছাবো, আমার যেন অস্বস্তি হয়। আমি বক বক করতে থাকি যে বিছানা গোছাবো। তো ওরা বলে যে থাক, আমরা একটু পায়ে দিয়ে বসি। তো ওরা পায়ে দিয়ে বসেছিল বলে গোছাতে পারিনি। এখন আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। নিজের জন্য একটু সময় বার করো বন্ধুরা। সারাটা দিনভর 24 ঘন্টা কম সময় না, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নিজের জন্যে সময় বার করাই যায়। নিজের জন্যে নিজের পছন্দের কাজগুলো করবে। এক্সারসাইজ প্রাণায়াম তো করবেই, নিজের শরীরের যত্ন তো নেবেই, আর নিজের পছন্দের একটা কাজ সারাদিনে কিন্তু একটু হলেও, আধ ঘন্টা হলেও করবে। দেখবে খুব খুব ভালো থাকে মন মেজাজ, খুব ফুরফুরে শান্তি লাগে খুব, মানে নিজের জন্যও যেন আমি বেঁচে আছি এইরকম একটা ফিলিংস হয়। নিজের পছন্দের কাজ, সেটা গান, নাচ, আবৃত্তি, যাই বলো না কেন, লেখালেখি, যেটা যার পছন্দ, নিজের একটা পছন্দের কাজ অবশ্যই করবে। তারপরে হচ্ছে ওটাতে কিন্তু খুশি থাকলে দেখবে আমাদের স্কিনের উপরে, শরীরের উপরে প্রভাব পড়ে। আর প্রাণায়াম করলে মেডিটেশন হয়। মেডিটেশন আমাদের জন্য খুব দরকার, কারণ দেখো আমরা সংসারী মানুষ, সংসারে অনেকজন থাকে, তাদের মধ্যে কারো কথা কখন যে আমাদের গায়ে লেগে যায়, কষ্ট আঘাত লেগে যায়। এই দেখো আমাদের চালে কুমড়ো হয়েছে, 6টা মিষ্টি কুমড়ো হয়েছে, 6টাই একই রকম সাইজের হয়েছে, দেখেছো? তো কার কথা কখন যে গায়ে লেগে যায়, ওই কারণে মনে আঘাত লেগে যায়, তার কারণে না মেডিটেশন খুব দরকার। মানে মেডিটেশন করলে কি হয়, কেউ যদি কোনো খারাপ কথা, মানে আঘাত দেওয়া কথা বলেও থাকে না, যদি সে ইচ্ছাকৃত বলে থাকে আমাকে কষ্ট দেওয়ার জন্য, সেইগুলো কিন্তু মাথায় নেবে না, মানে মাথা থেকে ঝেড়ে ফেলাটা খুব সহজ হয় যদি মেডিটেশন আমরা করতে পারি। তাহলে না ওই গায়ে লাগা কথাগুলো তাহলে আর গায়ে লাগে না। তো দেখো তারপরে এই দেখো রান্না করতে করতে আমার খাওয়ার মানে সকালের খাওয়ার 1 ঘন্টা হয়ে গেছে। তারপরে আমি গ্রিন টিটা খেয়ে নিচ্ছি। গ্রিন টি কিন্তু আমাদের জন্যে কতটা উপকারী সেটা তো তোমাদের বললাম। তারপরে এই চলো আবার বাকি রান্নাগুলো করে নিই আমি। এদিকে বিনসগুলো ভাজা বসিয়েছি আমি মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে। আর এদিকে আমি দেখো, আমি তো বাড়িতে ঘি করি, তোমরা দেখে থাকবে যারা আমার ভিডিও দেখতে শুরু করেছে অলরেডি। সবে মাত্র 12 জন সাবস্ক্রাইবার হয়েছে, 1 মাস হয়েছে আমার চ্যানেলটা খোলার। তো আস্তে আস্তে তোমরা যদি সাথ দাও আমি অনেক কিছু দেখাবো। এই দেখো আমি শর্টটা তুলে রাখলাম, দেখেছো কত আওয়াজ হচ্ছে, জানি না তোমাদের কানে পৌঁছচ্ছে কি না, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, রাস্তার ধারে বাড়ি তো। তো যাই হোক, আমি এই যে শর্টটা তুলে রাখলাম, ওটা দিয়ে ঘি করব, আর দুধটা আমি পনির তৈরি করব। আর এইদিকে দেখো ওর বাবার জন্যে লেবু ছাড়া ধনেপাতার চাটনি, আর ছেলের জন্যে লেবু দিয়ে। আর আমি তো ধনেপাতার চাটনি খাই না, আমার ধনেপাতার গন্ধটা না সহ্য হয় না, আমার বমি আসে।
তো ওদের দুজনের জন্য দুরকম করে রেখে দিলাম। আর এই দেখো, এটা আমি পরশুদিন পনিরটা করে রেখেছিলাম, বাড়িতে তৈরি করে রেখেছিলাম, সেটা আমি আজকে করবো। এই দেখো পনিরটা কি সুন্দর হয়ে গেছে, মনে হচ্ছে যে এটা বাড়িতে করা না, কেনা না, মানে বাড়িতে করা মনে হচ্ছে। দেখে দেখো কি সুন্দর, আর এত টেস্টি হয়, এত সফট হয় বন্ধুরা। আমার হাতে মানে আমি যবে থেকেই বানানো শুরু করেছি না পনির, তবে থেকে ছেলে কেনা পনির দিলেই বলে কেন মা তুমি বানাওনি কেন? তো সব সময় তো দুধ থাকে না, হয়ে ওঠে না, হয়তো কখনো দুধটা মানে খেয়ে খাওয়া হয়ে যায়, বেঁচে থাকে না, তো ওই কারণে। তো এই দেখো ওটা নিয়ে পনির করব। আর এইভাবে আরেকটা আমি পনির আজকে করে রেখে দেব, যেটা আমি আবার 2-3 দিন পরে করব। একটু ফ্রিজে রাখলে মানে ভালো হয়, শক্ত হয়। তো এই দেখো লেবু চেপে চেপে এইভাবে নেড়ে নেড়ে আমি ছানা করে নিয়ে তারপরে জলটা ভালো করে চেপে, আমি এটা এর আগেও তোমাদের দেখিয়েছিলাম, ছেঁকনিতে ছেঁকে নিয়ে গরম অবস্থাতেই একটা সুতির ন্যাকড়ার মধ্যে আমি পুরো ছানাটা নিয়ে নেব। তারপরে জলটা খুব ভালো করে চেপে নিয়ে একটা ভারী কিছু দিয়ে আমি একটুখানি ফ্ল্যাট করে নেব। তারপরে ভারী কিছু দিয়ে চেপে আমি ঘন্টাখানেক রেখে দেবো। তারপরে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, একদম সুন্দর পনির তৈরি হয়ে যায়। আর তারপরে যেটা বলছিলাম বন্ধুরা, ভিটামিন সি প্রচুর পরিমাণে খাবে। ভিটামিন সি কিন্তু আমাদের শরীরের টক্সিন, যে ব্যাড টক্সিনগুলো থাকে না, সেগুলো বার করে দেয়। আর চুল আর স্কিন দুটোই খুব ভালো রাখে। অতিরিক্ত মেদ ঝরায়, মানে খুব উপকারী আছে। আর আমাদের শরীর থেকে না ইনফেকশন কমায় ভিটামিন সি, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই দেখো আমি এভাবে রেখে দিলাম। তো আমি প্রত্যেক দিন তো একটা করে আমলকি খাই, আজকে আর খেতে পারিনি কারণ আমলকি শেষ হয়ে গেছে। ওকে বলেছি হয়তো আজকে নিয়ে আসবে, আসার সময় তারপরে খাবো, আজকে আর খেতে পারিনি। তো এই দেখো কত কিছু হয়ে গেছে। আমি এটা শাকটা আমার শাশুড়ি দিয়েছে, আর এটা তো পনিরটা আমি করেছি। আর এটা এখানে আছে একদম চুনো মাছ, ছোট ছোট মাছগুলো পেঁয়াজকলি আলু দিয়ে করেছে, আমার শাশুড়ি করেছে। তো এটা দিয়েছে, আর এদিকে এই বিনস ভাজা। তো সব আমার দেখো রান্না বান্না হয়ে গেছে, আমি সব এবার ঢেকে রেখে দেব। রাতে শুধু রুটিটা গরম গরম করব, ব্যাস হয়ে যাবে। তো চলো এবার আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে নিজের জন্য একটুখানি নিজের রূপচর্চা করব। ঘরোয়া যত প্রোডাক্ট ইউজ করবে না, তত দেখবে স্কিন কিন্তু বহু বছর একদম টান টান থাকবে, খুব ভালো থাকবে। আর যত বাইরের প্রোডাক্ট, দামি দামি প্রোডাক্ট ইউজ করবে, কেমিক্যাল ওর মধ্যে তো থাকেই। তোমরা সবাই জানো বাইরের যতই ভালো প্রোডাক্ট হোক না কেন, কেমিক্যাল থাকেই। কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্যে স্কিন ভালো থাকলেও আলটিমেটলি কিন্তু স্কিনের ওই কেমিক্যালের প্রভাব পড়বেই। তাই ঘরোয়া যত জিনিস সম্ভব ইউজ করবে। এই প্যাকটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেইটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আছে টমেটোর রস, মুলতানি মাটি, চন্দন পাউডার, কাঁচা হলুদ আর লেবুর রস। ওগুলো দিয়েই আমি ফেস প্যাকটা দিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেখো স্নান করে চলে এসেছি। এইবার এই যে আমার বানানো টোনারটা, এই টোনারের মধ্যেই কিন্তু আছে, গ্রিন টি আছে। এই টোনারটা তোমাদের বানানো দেখিয়েছি কিনা মনে পড়ছে না, শেষ হলে অবশ্যই দেখাবো। তারপরে একটু আমি ছাদে চলে এসেছি, গায়ের রোদও লেগে যাবে আর গাছে আমি জলও দিয়ে দেবো। এইটা আমি আজকে সকালেই কিন্তু কিনেছি। দেখো ঝিমিয়ে পড়ে আছে, জানি না এটা বাঁচাতে পারবো কিনা। আমি লাগিয়ে তো দিয়েছি, দেখছি বাঁচে কিনা দেখি। তো এবার আমি গাছে টাছে জল দিয়ে নেব। জল দিয়ে এই দেখো লাউ গাছ, লাউয়ের ফুল হয়েছে, ঝিমিয়ে পড়েছে, দেখেছো রোদ পেয়েছে না। তো চলো আমি জল দিয়ে দিই, আজকে প্লেন জল দেব। আজকে আমিও প্লেন জল খেয়েছি সকালে, লেবু জল খাইনি। গাছকেও আজকে প্লেন জল দেব। গাছেও কিন্তু প্রত্যেক দিন সার ওইসব কিছু দেওয়া উচিত না, মাঝে মাঝে একটু প্লেন জল কিন্তু গাছেরও চাহিদা হয়। তাই গাছে আজকে আমি প্লেন জল দেব। আমি নিজেও আজকে প্লেন জল খেয়েছি। আর একটা জবা ফুল কিন্তু ও সকালে তুলে নিয়ে গেছিলো, তখনও এই জবা ফুলটা ফোটেনি, আমাকে বললো একটাই ফুটেছে। আর আমি এখন দেখো গিয়ে দেখছি আরেকটা ফুটেছে, মানে ওটা তখনও ফোটেনি।
আর শীতকাল তো ফুটতে একটু টাইম লাগে। তো চলো এইবার আমি পুজো দিয়ে নেব, আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি কিন্তু তোমাদের জন্য অনেক অনেক টিপস নিয়ে আসবো, আর তোমরা কী ধরনের ভিডিও চাও সেটা যদি আমাকে বলো কমেন্ট করে, তাহলে কিন্তু আমার খুব ভালো হয়, ভিডিও করতে সুবিধা হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, খুশি থেকো, নিজের জীবনটাকে উপভোগ করো। টাটা, বাই বাই।